আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি সম্পৃক্ত হয়েছি বরিশাল জজ এবং জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অবৈধভাবে শাইখের চরমনাইকে বরিশাল সিটির মেয়র হিসেবে পরাজিত ঘোষণা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট পতনের পরে শাইখের চরমনাইয়ের পক্ষ থেকে আদালতে শরণাপন্ন হয়েছে, মামলা করা হয়েছে যাতে শাইখের চরমনাইকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালত ইতিমধ্যে সেই রায়ের শুনানি দুইবার পিছিয়েছে। আজকে তৃতীয় দিন নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে। তৃতীয় দিনের কার্যক্রম পরিচালনার জন্য শাইখের চরমনাইয়ের পক্ষ থেকে তার আইনজীবীরা ইতিমধ্যে কোর্টে অপেক্ষা করতেছে, জজ কোর্টে। আপনারা একটা বিষয় জানিয়ে রাখা জরুরি, আজকে বরিশাল বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 ঘন্টার একটা কর্মবিরতি মানববন্ধন চলছে তাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে। এজন্য কোর্টের কার্যক্রম শুরু হতে কিছুটা বিলম্ব হতেছে। তো এখান থেকে কোর্ট সূত্রে যেটা জানা গেছে, 11:30টার পর থেকে কোর্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং শাইখের চরমনাইয়ের মামলাটি 11:30টার পরেই আদালত উঠবে। এখানে শাইখের চরমনাইয়ের আইনজীবীরা অপেক্ষা করতেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার দায়িত্বশীলরা যারা এই মামলার তদারকিতে আছে তারা এখানে অপেক্ষা করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে কোর্ট প্রাঙ্গণে না আসার জন্য শাইখের চরমনাইয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে কোনো প্রকারের আইনের ব্যাঘাত না ঘটে, আইনের কোনো প্রকার ডিস্টার্ব না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাদের কার্যক্রম সুন্দরভাবে করতে পারে, আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে চলতে পারে, যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়। জন্য শাইখের চরমনাইয়ের পক্ষ থেকে গত 2 দিন আগে সংবাদ সম্মেলন করে সাধারণ জনগণদেরকে শাইখের চরমনাইয়ের পক্ষের যারা জনগণ ইতিমধ্যে বিভিন্ন সময় যারা বরিশাল সিটিতে বিভিন্ন মানববন্ধন, বিক্ষোভ মিছিল, পদযাত্রা করেছে তাদেরকে উপস্থিত না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। জন্য সাধারণ নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়নি। তো আমরা যেটা জানতে পারছি, সংগঠনের পক্ষ থেকে সকাল 11:30টার পরবর্তী টাইমে মামলাটি কোর্টে উঠবে। মামলাটি কোর্টে শুনানি হবে, শাইখের চরমনাইয়ের পক্ষে মামলাটি লড়াই হবে এবং রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও আইনজীবীরা এই বিষয়ে কথা বলবেন। তো 11:30টার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আসলে বরিশাল সিটির মেয়র হিসেবে শাইখের চরমনাইকে ঘোষণা করা হবে কিনা, না পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে, এটা আমরা পরবর্তী সময় জানতে পারবো। তবে শাইখের চরমনাইয়ের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে যাতে করে কোনো প্রকার হট্টগোল, উচ্ছৃঙ্খল পরিবেশ, অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়, এদিকে সকলের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে। তো আপনারা যারা যেখান থেকে দেখছেন বেশি বেশি দোয়া করুন, ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে যাতে একটি সুন্দর রায় আসে, শাইখের চরমনাইকে যাতে বরিশাল সিটির মেয়র হিসেবে ঘোষণা করা হয়। তো সে বিষয়ে দোয়া করতে থাকুন। আমরা 11:30টার পরে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাবো, এখান থেকে কি ঘোষণা আসে, কি রায় আসে সেই বিষয়ে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অল্প সময়ের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।